তো বন্ধুরা, বর্তমানে কিন্তু সবার জন্য খুশির খবর রয়েছে। বর্তমানে কিন্তু যে ভারতীয় নাগরিকত্ব যে শংসাপত্র অর্থাৎ যে সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ সিএ এর মাধ্যমে, অর্থাৎ সিটিজেনশিপ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মাধ্যমে 2014 সালের আগে যারা কিন্তু ভারতে এসেছেন, ঠিক আছে, বাইরে থেকে ভারতে এসেছেন, তারা যদি অনলাইন আবেদন করেন সেক্ষেত্রে তাদেরকে ভারতের নাগরিকত্ব যে শংসাপত্র বা সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে, এই সিএ অ্যাক্টের মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনারা যদি এসআইআর যে 2002 সালে ভোটার লিস্টে আপনার যে নাম নেই অথবা পরিবারের কারুর নাম নেই, সেক্ষেত্রে কোনো রকম চিন্তা করার দরকার নেই। সেক্ষেত্রে যদি আপনার এই সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন। সেক্ষেত্রে বলে দেবো যে এই সিএটা কি, অথবা কারা কারা আবেদন করতে পারবেন, এবং এই সিএ এর জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন, কীভাবে আপনি সার্টিফিকেট বা শংসাপত্র আপনি পাবেন, কতদিনে সার্টিফিকেট পাবেন, অনলাইন আবেদন করার পর আপনি কী করতে হবে, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনি জানিয়ে দেবো এবং অনলাইন পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে যে এসআইআর নাম বাদ গেলে বিকল্প সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে আপনাকে কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে এই সিএ নিয়ে বলতেই শান্তনু বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আগেই বলেছেন যে শুধু 2014 সালের 31 ডিসেম্বর নয়, 2024 সালের 31 ডিসেম্বরের আগে যারা কিন্তু ভারতে এসেছে তাদের কিন্তু এই সিএএ অ্যাক্টের মাধ্যমে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, ঠিক আছে। এবার এখানে বলেছে যে এই শান্তনু বলেছে যে আপনারা কিন্তু এই সিএএ জন্য আপনারা অনলাইন আবেদন করুন। আবেদন করার পর তারপর কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা কিন্তু ভারতের নাগরিকত্ব প্রোভাইড করা হবে। তো আপনারা কিন্তু এর জন্য আপনি অনলাইন আবেদন করুন, সিএ এর জন্য অনলাইন আবেদন করুন। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাদের জন্য নাম যেন না কাটা হয়। তো সেই জন্য আপনারা এর জন্য অনলাইন আবেদন করুন। তো এটা কিন্তু এমন বলেছে, এমন কিন্তু স্টেটমেন্ট দিয়েছে। তো সেক্ষেত্রে মোটামুটি বুঝতে পারছেন যে যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই এবং তার পরিবারে বা তার কারুর নাম নেই, তো সেক্ষেত্রে কোনো রকম চিন্তা করার দরকার নেই। আপনারা কিন্তু এই সিএএ আপনারা অনলাইন আবেদন করলে একটি যে সিটিজেনশিপ একটি সার্টিফিকেট কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। এবার সেটা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভারতের নাগরিক হিসাবে গণ্য হবেন, ঠিক আছে। তো এই সিএ হচ্ছে যে সিটিজেনশিপ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা নাগরিকত্ব সংশোধনী আইন, যার দ্বারা কিন্তু বোঝানো হচ্ছে যে যারা কিন্তু যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে কিছু ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী যেমন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান, এইসব মানুষ যারা কোনো কারণে যে নিপীড়িত শিকার হয়ে শরণার্থী হিসাবে ভারতে প্রবেশ করেছেন, তাদের ভারতের নাগরিকত্ব তাদের কিন্তু এই আইনের মাধ্যমে কিন্তু প্রোভাইড করা হবে। এই সিএ এর মাধ্যমে তাদেরকে প্রোভাইড করা হবে এবং নাগরিকত্ব সার্টিফিকেট প্রোভাইড করা হবে যারা কিন্তু 2014 সালের 31 ডিসেম্বরের আগে যারা ভারতে প্রবেশ করেছেন এবং তখন থেকে বর্তমানে ভারতে থাকছেন, তারা কিন্তু এই আইনের মাধ্যমে তাদের কিন্তু ভারতের নাগরিকত্ব প্রোভাইড করা হবে, ঠিক আছে, সিটিজেনশিপ প্রোভাইড করা হবে। তো সেই জন্য আপনাদের অনলাইন আবেদন করতে হবে। এবার কীভাবে অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনারাই দেখিয়ে দেবো, ঠিক আছে। দেখুন, অনলাইন আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা হবে। এখানে বলে দেওয়া হয়েছে যে আপনারা অনলাইন আবেদন করার পর একটি নাগরিকত্ব, একটি শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট কিন্তু একটা প্রোভাইড করা হবে, সেটা কিন্তু আপনার কাছে রাখতে হবে। এবার অনলাইন আবেদন কীভাবে করবেন, আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন পরিষেবা, অনলাইন আবেদন, এখানে সিএএ 2019 এরকম একটি লেখা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি আপনাকে এমন একটি পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে। এরপর আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি এখানে আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে কিন্তু আপনি ক্যাপচাটা বসিয়ে আপনি কিন্তু ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ক্যাপচা বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একজনের আবেদন করেছিলাম, তার এখানে বর্তমানে স্ট্যাটাস কিন্তু শো হয়ে গেছে। এবার আপনাদের একটি নতুন আবেদন করে দেখাচ্ছি, সেজন্য ফ্রেশ অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি অপশান কিন্তু আপনার সামনে খুলে যাবে। এখানে বলা হয় যে আপনি কি যে 31/12/2014 সালের আগে ভারতে এসেছেন, সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা না করবেন। তো যারা যারা কিন্তু যে 31/12/2014 সালে আগে এসেছেন তারা হ্যাঁ করবেন। তারপরে বলা হয়েছে আপনি কোন দেশের নাগরিক,
যে পাকিস্তান, বাংলাদেশ, এবার যেটা হয়তো সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি কোন যে ধর্মের, যে হিন্দু, তারপরে যে বৌদ্ধ, শিখ, যেটা হয়তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করবেন। ঠিক আছে, এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু নেক্সট অপশান আপনার সামনে খুলে যাবে। এখানে বলা হয়েছে যে আপনি কি বর্তমানে যেখান থেকে এসেছেন সেখানটার বৈধ কোনো পাসপোর্ট রয়েছে, আপনার বৈধ কোনো কাছে পাসপোর্ট বা ভিসা রয়েছে, সেক্ষেত্রে হ্যাঁ বা না করবেন। তারপর এখানে বলা হয়েছে আপনি কি ভারতের মূল কে ব্যক্তি এবং 7 বছর ধরে ভারতে থাকছেন, অথবা আপনার ভারতে কোনো বংশভূত একজন ব্যক্তি রয়েছে যে কিন্তু 7 বছর ধরে থাকছে, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁ বা না করবেন। অর্থাৎ আপনার বংশভূত কোনো একজন ব্যক্তি যদি ভারতে থেকে 7 বছর ধরে, সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন অথবা না করে দেবেন। তো হ্যাঁ বা না এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যদি হ্যাঁ করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে নাগরিকত্ব আইন অনুযায়ী এখানে ধারা একটি লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা আপনি এখান থেকে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর কিন্তু আপনি এখানে সাবমিট বাটনে এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন গ্রহণ করুন লেখা রয়েছে। এবার এখানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন একটু লোডিং হবে, লোডিং হয়ে যাবে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথম কী করবেন, এখানে আপনার নাম, এখানে কিন্তু আপনার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনার জেন্ডার, এখানে জেন্ডার কিন্তু আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বার্থ প্লেস, যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন সেই বার্থ প্লেসটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনাকে যে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে, যে আপনার যে জন্মস্থান, আপনি কোথা থেকে এসেছেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে বার্থ, এখানে কিন্তু বার্থ প্লেস এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে যে আইডেন্টিটি মার্ক, শরীরে কোনো রকম যদি কোনো রকম চিহ্ন থাকে সেটা আপনি এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ইমেল আইডি, মোবাইল নম্বর দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে অকুপেশন সিলেক্ট করবেন। এবার ন্যাশনালিটি এগুলো তো দেওয়া রয়েছে, অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তারপরে সেম একইভাবে আপনার বাবার নাম, এখানে বাবার ডেট অফ বার্থ, তারপরে বার্থ প্লেস এবং কোথায় আপনি কোন কান্ট্রিতে জন্মগ্রহণ করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে একে একে সমস্ত ডিরেকশন সিলেক্ট করে নেবেন। তারপরে সিটিজেন অফ, আপনি কোথাকার সিটিজেন, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। সেম একইভাবে আপনার কিন্তু মায়ের ডিটেলস আপনাকে বসাতে হবে। আবার মায়ের নাম, মায়ের ডেট অফ বার্থ, এবার বার্থ প্লেস, সেম একইভাবে সমস্ত ডিটেলস আপনি একে একে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনাকে একে একে ডিটেলসগুলি ভালো করে ভেবে চিন্তে সঠিকভাবে যেটা হয়ে থাকে, আপনি কোথা থেকে এসেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথাকার সিটিজেন, একে একে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে এখানে স্পাউস ডিটেলস, অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম এবং আপনার স্ত্রীর ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, অথবা যারা বিবাহিত মহিলা আবেদন করছেন তার স্বামীর নামটা বসিয়ে দেবেন। তারপর এখানে বলা হয়েছে যে এখানে কিন্তু যে অ্যাপ্লিক্যান্ট, এখানে কোনো রকম সার্ভিস, আপনি যদি কোনো রকম সার্ভিস করে থাকেন বর্তমানে, সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস, কোথায় সার্ভিস করছেন তার অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্ট, স্টেট, সমস্ত ডিটেলস একে একে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বর্তমানে আপনি যে ভারতে আপনি এসেছেন, এসে যদি আপনি এখানে সার্ভিস কোনো রকম করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তারপর বলা হয়েছে যে কবে আপনি এন্ট্রি নিয়েছেন ভারতে, সেক্ষেত্রে তার ডেটটা এখান থেকে আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে পাসপোর্ট, আপনার কি কোনো রকম বৈধ পাসপোর্ট রয়েছে, যদি থেকে থাকে সেটা আপনি কোন দেশের সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর পাসপোর্ট নাম্বার এবং সমস্ত ডিটেলস বসিয়ে দেবেন। এবার যদি আপনার কাছে কোনো রকম পাসপোর্ট না থেকে থাকে তাহলে এটা সিলেক্ট করার কোনো রকম দরকার নেই। ঠিক আছে, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনি যে 12 মাস ধরে, অর্থাৎ 1 বছর ধরে আপনি কি ভারতে বর্তমানে বসবাস করছি, তো অর্থাৎ আপনি যদি 12 মাস ধরে যদি ভারতে বসবাস করে থাকেন সেক্ষেত্রে এখানে হ্যাঁ, এখানে ঠিক চিহ্ন মারবেন। করে দেওয়ার পর তারপর বলা হয়েছে 12 মাসের আগে যে 8 বছর ধরে, বর্তমানে পূর্ববর্তী 8 বছর ধরে আমি কিন্তু ভারতে আমি থাকছি। ঠিক আছে, সেক্ষেত্রে হ্যাঁ বা না করবেন। তারপরে বলা হয়েছে যে নাগরিকত্ব শংসাপত্রের কালিতে স্বাক্ষরিত কপি কি প্রয়োজন, তো এখানে হ্যাঁ বা না করবেন, এখানে হ্যাঁ করে দেবেন। তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে আপনার ফটো, এখানে কিন্তু আপনার ফটোটা এখানে আপনাকে আপলোড করতে হবে 50 কেবির মধ্যে, এবং সিগনেচার এখানে 50 কেবির মধ্যে এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপর ক্যাপচার বসিয়ে আপনি কী করবেন, এখানে আপনি সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর সেভ হয়ে যাবে। তারপরে কিন্তু নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার অ্যাড্রেসটা বসাতে হবে। তো বর্তমানে এখানে অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। বর্তমানে এখানে বলা হয়েছে যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি কোথায় থাকছেন বর্তমানে, তো ভারতে আপনি কোথায় থাকছেন, কোন স্টেটে বা কোন ডিস্ট্রিক্টে থাকছেন, পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে একে একে বসিয়ে দেবেন। ঠিক আছে, সেই জন্য কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, এখানে পুরো অ্যাড্রেস, টাউন, এখানে পিনকোড সমস্ত ডিটেলস বসিয়ে ক্যাপচারে বসিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ হয়ে যাবে। এরপরে বলা হয়েছে
যে আপনি যে এখানে আপনি থাকছেন যে অ্যাড্রেসটা সিলেক্ট করলেন, তারপরে বলা হচ্ছে রেসিডেন্ট অ্যাড্রেস 9 বছর, অর্থাৎ 9 বছর ধরে আপনি কোন রেসিডেন্ট অ্যাড্রেসে বসবাস করছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে অ্যাড অপশানে ক্লিক করে এখানে অ্যাড্রেস বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর বর্তমানে আপনি 9 বছর ধরে এখানে কোন অ্যাড্রেসে থাকছেন, ঠিক আছে, আপনি সেটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনি সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা সেভ হয়ে গেল। এইভাবে হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার ফ্যামিলি ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। দেখুন এখানে বলা হয়েছে যে আপনার বর্তমানে ভারতে বসবাস করছে। তো এখানে হ্যাঁ বা না এখানে করবেন। যদি হ্যাঁ করেন সেক্ষেত্রে ফ্যামিলির ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে যে আপনি ভারতে বসবাস করছেন এবং সঙ্গে আপনার ফ্যামিলি কি ভারতে বসবাস করছে। যদি হয়ে থাকে হ্যাঁ করবেন, করে দেওয়ার পর এখানে অ্যাড করতে হবে। তো সেই জন্য অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করে এখানে ফ্যামিলির ডিটেলস কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। তো সেই জন্য অ্যাড অপশানে ক্লিক করে ফ্যামিলির সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু একে একে অ্যাড করে নেবেন। নাম, তারপরে অ্যাড্রেস, তারপর সিটি, তারপর স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, পিনকোড, রিলেশনশিপ অর্থাৎ আপনার সঙ্গে কী রিলেশান এবং তার এই বয়স কত এবং ক্যাপচা বসে সেভ করে দেবেন। তো একে একে সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু একে একে অ্যাড করে নেবেন সঠিকভাবে যতজন মেম্বার রয়েছে। তারপর আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর এখানে বলা আছে যে কোনো রকম যে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড রয়েছে নাকি, কোনো রকম যদি এরকম যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করবেন, অথবা আপনি এটা ছেড়ে দেবেন। আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে কিন্তু পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পুরো পিভিটা আপনি যে ফিল আপ করলেন, পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। ভালো করে পুরো পিভিটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ফাইনাল সাবমিট দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরা ভালো করে পড়ে নেবেন যে আপনি সমস্ত ডিটেলস ঠিক বসিয়েছেন। সেক্ষেত্রে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন। দেখুন এখানে ডকুমেন্টসের মধ্যে এখানে কী কী বলা হয়েছে। প্রথম দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে এখানে শিডিউল 1A, 1B, 1C এগুলো একে একে আপলোড করতে হবে। এবারে 1A-র মধ্যে কী কী রয়েছে, 1B-র মধ্যে কী কী রয়েছে, 1C-র মধ্যে কী কী রয়েছে, সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু আপনার যে বর্তমানে আপনি কোথা থেকে এসেছেন তার কিছু ডকুমেন্টস এবং বর্তমানে এখানে যে থাকছেন তার কিছু ডকুমেন্টস এখানে আপনাকে আপলোড করতে হবে। তো সেই জন্য শিডিউল 1A এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কী কী ডকুমেন্টস চাওয়া হয়েছে। তো এখানে বর্তমানে চাওয়া হয়েছে যে বর্তমানে আপনি যেখান থেকে এসেছেন, ঠিক আছে, সেখানকার কোনো রকম কি পাসপোর্ট রয়েছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশের কোনো কি পাসপোর্ট রয়েছে, যদি থেকে সেটা সিলেক্ট করতে পারেন। অথবা যে এখানে বলা হয়েছে বর্তমান যেখান থেকে আপনি এসেছেন সেখানকার কোনো রকম কি জন্ম সার্টিফিকেট আপনার রয়েছে, যে আপনি বাংলাদেশ থেকে যে এসে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশের কোনো রকম জন্ম সার্টিফিকেট, অথবা আপনি যেখান থেকে এসেছেন সেখানটার কোনো রকম কি ডকুমেন্টস রয়েছে। এখানে বিভিন্ন ডকুমেন্টস নাম লেখা রয়েছে। এবার আপনার মধ্যে আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর 1Bর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপনি বর্তমানে যে ভারতে আপনি আছেন সেক্ষেত্রে আপনার এখানটায় কোনো রকমের ডকুমেন্টস রয়েছে। যদি থেকে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। যে ভারতে ইস্যু করা কোনো রকম রেশন কার্ড যদি থেকে থাকে, অথবা যে ভারতে ইস্যু করা কোনো রকম জন্ম সার্টিফিকেট হতে পারে, অথবা যে ভারতে ইস্যু করা কোনো রকম ড্রাইভিং লাইসেন্স, অথবা আধার কার্ড, অথবা এখানে কোনো রকম ইস্যু করা আপনার কোনো রকম ডকুমেন্টস আছে কি, যদি থেকে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। অথবা প্যান কার্ড হতে পারে, অথবা এখানে বিভিন্ন রকম ডকুমেন্টসের কথা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। এবার আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে, এখানে যে আপনি এত বছর ধরে থাকছেন সেক্ষেত্রে যেই ডকুমেন্টসটা আপনার রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেবেন। এবার 1C এখানে বলা হয় দেখতে পাচ্ছেন যে হলফনামা। এবার এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে এটা কিন্তু একটা এফিডেভিট, এটা কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই এফিডেভিটটা সঠিকভাবে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু আপনার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনার বাবার নাম, তারপরে এখানে আপনার রেসিডেন্ট, আপনি বর্তমানে কোথায় রেসিডেন্ট বর্তমানে আছেন সেই অ্যাড্রেস লিখতে হবে, ঠিক আছে। এখানে একে একে সমস্ত ডিটেল বসিয়ে দেবেন এবং কবে আপনি ভারতে এসে যান তার এখানে ডেটগুলি আপনাকে বসিয়ে দিতে হবে। তো সেই একইভাবে আপনি কিন্তু ভালো করে পুরো বিষয়টা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনি এখানে ভালো কিন্তু সঠিকভাবে ফিল আপ করে দেবেন। করে দেওয়ার পর এবার এটা কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। দেখুন আপনাদের প্রতিটা পয়েন্ট যদি বোঝাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু এটা ভালো করে দেখে আপনি সঠিকভাবে কিন্তু ফিল আপ করে আপনি এই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। এবার কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তারপর 1C জায়গায় সেখানে আপনি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে আপনার কোনো রকমের কি
যে বিদেশি কোনো রকম পাসপোর্ট রয়েছে, তো সেক্ষেত্রে এখানে আপনি সেটা আপলোড করে দিতে পারেন। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যেগুলো কিন্তু রেড স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে ম্যান্ডেটরি আপলোড করতে হবে, এবং যেগুলো কোনো স্টার দেওয়া নেই সেগুলো আপনাকে আপলোড করতে পারেন, না করতে পারেন, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে পিতামাতার যে জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে কোনো রকম যে পাসপোর্টের কাছ থেকে শুরু করে অথবা জন্ম সার্টিফিকেট কি আপনার কাছে রয়েছে, অথবা এখানে পিতামাতার পাসপোর্ট যদি না থেকে থাকলে সেক্ষেত্রে আবেদনকারীর কোনো রকমের যে শংসাপত্র, জন্ম শংসাপত্র কি রয়েছে, ঠিক আছে, জন্ম প্রুফ হিসাবে, ঠিক আছে, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কোনো সার্টিফিকেট রয়েছে যেখানে কিন্তু যে পিতামাতার নাম উল্লেখ রয়েছে, যদি থেকে থাকে সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করে দিতে হবে। তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে পেমেন্ট অপশান আপনার সামনে খুলে যাবে। তারপরে আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তারপরে সেটা কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন। এবার আপনি কী করবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা পেমেন্ট করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ডাউনলোড করে নিলেন। এরপর আপনি কী করবেন, এটা কোথায় জমা করতে হবে, দেখুন এখানে বলা হয়েছে অনলাইনে পূরণ করার পর আবেদনপত্র প্রিন্ট আউট করে জেলা কালেক্টর বা জেলা ম্যাজিস্ট্রেট অথবা ডেপুটি কমিশনের কাছে সেখানে গিয়ে কিন্তু অফিসে জমা করতে হবে আপনাকে, ঠিক আছে। এখানে বলে দিই যেখানকার আপনি যে সাধারণ বাসিন্দা, যেখানকার আপনার বাসিন্দা সেখানকার কালেক্টর হয় জেলা ম্যাজিস্ট্রেট অথবা ডেপুটি কমিশনের কাছে এই ফর্মটা আপনাকে জমা করতে হবে। এবার এখানে বলা আছে আবেদনকারী ভারতের বাইরে বসবাস করলে তাহলে আবেদনের প্রিন্ট আউট ভারতের কাউন্সিলর জেনারেলের কাছে জমা দিতে হবে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এবারে স্ট্যাটাস কীভাবে চেক করবেন, দেখুন এই যে অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। কীভাবে চেক করবো সেটা আপনাকে দেখিয়ে দেবো। তারপরে এখানে বলা হয়েছে যে কত সময় লাগবে এই নাগরিকত্ব পেতে, কত সময় লাগে। দেখুন প্রথমে কিন্তু আপনার সমস্ত ডিটেলসটা আপনি ফিল আপ করে সেই ফর্মটা জমা দিয়েছেন, সেক্ষেত্রে তারপর কিন্তু সমস্ত ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপরে তারা যখন অ্যাপ্রুভ করে দেবে তারপর আপনাকে সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। তারপরে সেই সার্টিফিকেট আপনি ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন, ঠিক আছে, শংসাপত্রটা, ঠিক আছে। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মোবাইলের মধ্যে লগ ইন করবেন। লগ ইন হয়ে যাওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার স্ট্যাটাস কিন্তু শো হয়ে গেছে। এবার এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপরে অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরে সার্টিফিকেটটা ডাউনলোড করে সেটা বিভিন্ন কাজে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু যাদের এসআইআরের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই, কারুর নাম নেই, সেক্ষেত্রে আপনি যদি যে আপনি বাংলাদেশ অথবা বিভিন্ন জায়গা থেকে আপনি শরণার্থী হিসেবে ভারতে প্রবেশ করেছেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই সিএএ সার্টিফিকেট বা শংসাপত্রের জন্য আপনি আবেদন করতে পারেন, ঠিক আছে। তো এটা কিন্তু ভারতের নাগরিকত্ব হিসাবে এটা কিন্তু অনেক কাজে লাগবে, সেই জন্য কিন্তু এই সার্টিফিকেট আপনার যদি থেকে ভারতের নাগরিক হিসেবে গ্রহণযোগ্য হতে পারেন, ঠিক আছে। এবার এই সার্টিফিকেট যদি আপনার থেকে সেক্ষেত্রে 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম না থাকলেও যে বর্তমানে যে নতুন লিস্ট প্রকাশ করা হবে, নতুন লিস্টে কিন্তু আপনার নাম উঠে যেতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার নাম কাটা নাও হতে পারে, ঠিক আছে। তো এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।